আমার বোনেরই চেইন হারানো গেছে। তো কালকে পরশুদিন এই ঘটনাটা হওয়ার পরে কালকে আমরা সেম টাইমে, কারণ ঠাকুর মন্দিরে সবাই গেছে একদম সাজ্জা গুজ্জা, আমার বলছে যেহেতু মেলা চলছে, আমরা দুজন গেছি একদম পাগলের বেশে। মানে সবাই আমাদের উপরে ডাউট করতেছে যে আমরা এমনভাবে গেলিয়ে গেলাম, কেউ সবাই সিঁদুর খেলতেছে, কিন্তু আমরা কেউ সিঁদুর লাগে না। আমরা এদিক থেকে ওইদিক ছোটাছুটি কইরা সাকসেস করছি, চোরটারে ধইরা না দিছি। কিন্তু এখন তার কাছে আমরা যেই সাহায্যটা পাওয়ানোর ওই সাহায্যটা কিছুই পাইতেছি না। ইভেন তারা যেটা করতেছে তারা এটা বিশ্বাস করতেছে আমরার কথাটা, কিন্তু আমরার মোবাইলে পুরো প্রমাণ আছে যে কি কি তারা করছে। আমরা প্রশাসনের কাছে এটাই কমো যাতে আমরা যাতে ন্যায্য বিচারটা তারা কইরা দেয়। পুলিশে আইছেন পরে কি কিছু? পুলিশ তো এখন আমরা কইতেছে যে আমরা আরো অপেক্ষা করতাম। আচ্ছা, কালকে রাত্রে আমরা সেমভাবে অপেক্ষা করার কথা কই, রাত্রেবেলা 10:30টার দিকে বাড়িতে গেলাম, আবার সেমভাবে অক্ষণ আইলাম, অক্ষণও তারা অপেক্ষা করার কথাই কইতেছে। চার একটা গলার, একটা আইফোন, একটা পার্স ব্যাগ যেটার মধ্যে এটিএম আসলো সহ হারানো গেছে। কয়জন চুর আপনারা ধরতে পারছেন? 2 জনরে ধরছি, আর বাকি 2 জন যে আসলো তারা পালাই গেছে। চুর ধইরা যদি দেরি লাগে, চুর ধরা পড়ছে, আমরা নো ডাউট আমরা জানি এটা চুর, কেন আমরা এত লেট করুম? আজকের মধ্যে তো পাওয়ার দরকার। তাদের সেইভাবে যদি শাসন চলে, চুর ধরলে তাদের কাজ তো আমি আশা করি এটা মিনিটটা ধরা কাজ আছিল, তারা চুরটা ধরা। কিন্তু আমরা তারা এতটুকু হেল্প করলাম যে চুরটা ধরে না, এটা কেন দেরি হইব? কিন্তু আমরা এটা বুঝতে পারতাছি যে আমরা কোনো কাজ হইতো না, তারা যেমন অন্যভাবে চলছে জিনিসের কাজটা। কি করবেন কোন? চুর ধরে সে প্রমাণ দিয়ে আর কিছু না করতে পারলে এরপরে কই যাবো? কি নাম আপনার? আমার নাম মালাদেব বর্মা, বাড়ি পূজানগর। আমরা শাশুড়ি বউ, আমার বউয়ের তো এই ফোন হইল, এরপর আমরা ছুটাছুটি সবাই যার যার হারাইছে সবাই আমরা ছুটাছুটি করলাম, একত্র হইলাম, বুঝছেন না? সবাই লোকের সেম টাইমে দেখেন আমরা কত চিন্তা করে ভাবনা করে আমরা 3 দিন ধরে কাজ ফালাইয়া চুর ধরলাম আইয়া, হ্যাঁ, সেম স্পটে। এবং তারা কইতেছে তারা জিজ্ঞাসাবাদের পরে তার কাছে ফোন ছিল না, কিন্তু মোবাইলে আমরা প্রমাণ আছে তার কাছে ফোন ছিল। আর কত লাগে চুর ধরা? এবার আমরা কিছু করার নাই। আপনারা এবার দেখেন আমরা সত্যটা আমরা যা কইলাম। যদি না করে তো আমরা হাত উঠাইতে পারতাম না। আমরা যতটুকু জিজ্ঞাসা করার করছি মানে এমন, তো তারা একবার কইতেছে আমরা 4টা ট্রেনে আইছি, একবার কইতেছে আমরা 3টা ট্রেনে আইছি। তো আমি যখন এই কথাটার মধ্যে ধরলাম, তারপর পুলিশ কইতেছে যে না ঠিকই কইছে, তাইনে শুনতে ভুল করছে, নাগরতলা স্টেশনে কইছে। আমি কইতেছি না কলকাতা স্টেশন কইছে, নাগরতলা স্টেশনে কইছে। তো এমন লাগতেছে আমরা চুর আর তারা একদম ঠিক আছে বিশ্বাস করতেছি, কিন্তু আমরা যা করতেছি এমন লাগতেছে যে আমরা চুরি করছি। আমরা কথা তারা বিশ্বাস করতেছে। কে বিশ্বাস করে না? এইদিকেই সবাই পুলিশরা। চুরি হয়েছে, মোবাইল টোবাইল গলার, কেউর চেইন, কেউর মোবাইল। আশ্চর্য, 3 দিন ধরে এইভাবে পরিশ্রম করতেছি, রেজাল্ট পাইতেছি না। কোন জায়গা থেকে? লক্ষ্মীনারায়ণ বাড়ি। 24-এ লক্ষ্মীনারায়ণ বাড়িতে গেছিলাম ব্লেসিংয়ের লেগা। তো জাস্ট আমি ঢুকছি, ভিডিও করতে করতে ঢুকছি, তারপর জাস্ট আমি আমার ব্যাগে ফোনটা রাখছিলাম। তো ফোনটা মাত্র সেকেন্ডে যেমন হাতটা হালকা হয়ে গেছে না। তো যখন দেখছি আমার ফোনটা আর নাই, হ্যাঁ, কারণ ওই দিদি ভাইয়ের প্রথমে চুরি এসে 7-8টার দিকে না, তার আমার একটু 8:30-র মধ্যে আমার এই ঘটনা আবার সেম ওই জায়গা একদম ঠাকুর মন্দিরটার ভিতরে। আর ঠাকুরের মন্দিরের ভিতরে বলে একটা সিসিটিভি আসলো আগে, তারা কাজের সূত্রে এটা খুলছে, কিন্তু পরবর্তী সময়ে তারা লাগানো হচ্ছে না। তো এখন আমার ফোনের সব কিছু ডেটা, আমার সিম ওইদিকে সব কিছু আমার ব্লক করে, ওখানে আমার মানে কোনো কাজ হইতেছে না, আমার সব ফোনে আসলো। আপনি কি বুঝতেছেন? আমরা তো তারা সাহায্যের লেগে আসলাম এদিকে, আমরা 3 দিন ধরে আসা যাওয়া করতেছি। তো তারা চোর তো অস্বীকার করতো না যে আমি চুরি করছি, তারা প্রেশারাইজ ক্রিয়েট করতে লাগলো। ওখানে আমরা কালকে এই দিদি ভাই গেছে, ওই দিদি ভাইও গেছে, এদিকে কয়েকজন দর্বকে এসেরা। তো যথাসময়ে তারা গিয়ে এসেরা ওই ঠিক সময় ওই জায়গাটা দিয়ে আবার পাইছে তারা। মানে তাদের একটা গ্রুপিজম আছে, তারা একজনের যদি আমরা ধরিয়া মানে তারা দিতে পারি, তারা যদি প্রেশারাইজ ক্রিয়েট করে তাহলে বাকিটা বাইরে যাবো না। একজনের জিনিস পাইলে বাকি সবাই জিনিসটা আমরা পাইলাম। এখন আমরা চাই প্রশাসন আমরা সাহায্য করুক। আর আমরার মতন আরও অনেক কিছু হারেছে আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে। কারণ আজকে আমি রিসেন্ট ফেসবুকে দেখছি কার জানি ফোন চুরি হয়েছে। তো এরকম অনেকের হয়েছে জানি ওই লক্ষ্মীনারায়ণ বাড়িতে। তো আমি চাই পুলিশ প্রশাসন আমরা সাহায্য করুক।
इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा 1 जुलाई से 25 जुलाई तक। अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशन अप्लाई।